ইউক্রেন যুদ্ধ ঘিরে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে যখন সর্বকালের সর্বনিম্ন কূটনৈতিক সম্পর্ক বিরাজ করছে, ঠিক তখনই মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ এর প্রধান জন র্যাটক্লিফের আকস্মিক ও গোপন মস্কো সফর আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই একটি মার্কিন C-17 সামরিক পরিবহন বিমানে চেপে তার এই রাশিয়া পৌঁছানো এবং মাত্র কয়েক ঘন্টার সংক্ষিপ্ত সফর ভূ রাজনৈতিক বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে। সিবিএস নিউজ, রয়টার্স, বিবিসি ও ওয়াশিংটন পোস্ট সহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার এটাই প্রথম মস্কো সফর। র্যাটক্লিফ ঠিক কার কার সঙ্গে বৈঠক করতে মস্কো গেছেন কিংবা বৈঠকের মূল এজেন্ডা কি সে বিষয়ে মুখ খোলেনি হোয়াইট হাউস বা সিআইএ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সফরের খবর সরাসরি নিশ্চিত বা অস্বীকার না করলেও জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে র্যাটক্লিফের বৈঠকের কোনো পূর্ব পরিকল্পনা নেই। ফাইন্যান্সিয়াল টাইমসের বরাতে একটি সূত্র জানিয়েছে, চলতি মাসের 24, 25, 26 এই 3 দিন মস্কো, সেন্ট পিটার্সবার্গ এবং সংলগ্ন উত্তরাঞ্চলে সব ধরনের বিমান হামলা না চালাতে ইউক্রেনকে অনুরোধ করেছিল ওয়াশিংটন। সফররত মার্কিন শীর্ষ কর্মকর্তার বহনকারী বিমানের নিরাপত্তার স্বার্থেই এই বিশেষ অনুরোধ জানানো হয়। বিশ্লেষকরা মনে করছেন, এই আকস্মিক সফরের পেছনে সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের সংকটের বড় ভূমিকা থাকতে পারে। সম্প্রতি ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে তেহরানের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ করতে অন্যান্য দেশকে সতর্ক করে নতুন নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। রাশিয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো রাষ্ট্রদূত নেই, অথচ তেহরানের সঙ্গে মস্কোর অত্যন্ত ঘনিষ্ঠ সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক রয়েছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছিল ইরান। এছাড়া ইউক্রেনীয় গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনায় হামলা চালাতে ইরানকে স্যাটেলাইট চিত্র দিয়ে সাহায্য করে আসছে রাশিয়া। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা এই উত্তেজনায় মস্কোর অবস্থান ও কৌশল জানতেই এই জরুরি ব্যাক চ্যানেল বৈঠক। 2021 সালের নভেম্বরে ইউক্রেন আক্রমণের ঠিক কয়েক মাস আগে তৎকালীন সিআইএ প্রধান উইলিয়াম বার্নস একইভাবে গোপনে মস্কো সফর করে পুতিনকে সতর্ক করেছিলেন। এছাড়া জন র্যাটক্লিফ অতীতেও রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের সফল আলোচনার নেপথ্যে ভূমিকা রেখেছেন। ইউক্রেনকে সহায়তা করার অভিযোগে কারাবন্দী রুশ মার্কিন নাগরিক সেনিয়া কারেলিনার মুক্তি বা 2024 সালে সাংবাদিক ইভান গার্শকোভিচ সহ অন্যান্য মার্কিন নাগরিকের মুক্তিতে গোয়েন্দা সংস্থাগুলোর এই পরোক্ষ যোগাযোগে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করেছিল। বর্তমানে রাশিয়ার কারাবন্দী থাকা আরও কয়েকজন মার্কিন নাগরিকের মুক্তির বিষয়টিও র্যাটক্লিফের এই আকস্মিক সফরের এজেন্ডায় থাকতে পারে।